কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে কয়েকটা টেকনিক নিয়ে কথা বলবো, আলোচনা করব। তোমরা অনেকেই জানো এই মানসিক অভ্যাসগুলি ল অফ অ্যাট্রাকশন বা মনোবিজ্ঞানের যে কোনো ধরনের এক্সারসাইজ হিসেবে এটা ব্যবহার করা যায় বাস্তব লাইফে। যেমন ধরো ভিজুয়ালাইজেশন, মানে একটা কাল্পনিক চিন্তা, কাল্পনিক একটা চিত্র। দেখো, এগুলো কাল্পনিক হলেও যখন এটা পদ্ধতিবদ্ধভাবে সিস্টেমেটিক্যালি ব্যবহার করা যায়, তখন জাস্ট এটা একটা কল্পনা বিলাস ব্যাপারটা থাকে না। যেমন ধরো, তুমি একটা কাল্পনিক জিনিস চিন্তা করছো, তো সেই কল্পনাটাই কিন্তু এক সময় না এক সময় তুমি যদি মন দিয়ে চিন্তা করো, ওটা বাস্তবে চলে আসতে পারে এবং আসে। তো এর অভ্যাসের জন্যে মানুষ কি করতে পারে? এটা প্র্যাকটিস করার জন্যে, যেমন ধরো তুমি কোনো ঘরে গেলে, ঘরে পুঙ্খানুপুঙ্খভাবে তুমি সেই ঘরের প্রত্যেকটা আসবাবপত্র পুরো একবার কয়েক মিনিট সময় নিয়ে দেখলে, তারপর বেরিয়ে এসে পাশের ঘরে বসলে, বসে চোখ বন্ধ করে একদম আগে ঘরটায় যেখানে গেছিলে সেটার কোথায় কী আছে আসবাবপত্রগুলো ভালো করে তুমি দেখে নিয়েছো। এই ঘরে এসে হুবহু সেই জিনিসগুলো মনে করার চেষ্টা করছো। তো ওটাই হলো ভিজুয়ালাইজ করা। তুমি এই ঘরে বসে পাশের ঘরের অন্য ঘরের তুমি যা দেখেছো সেটা নিখুঁতভাবে কল্পনা দেখার চেষ্টা করছো। এটা তো হলো এক রকমের ভিজুয়ালাইজেশন। আর এক রকম হলো যে কোনো ঘটনা হয়তো তখনও ঘটেনি, তুমি সেটা কল্পনা করছো। যতখানি পারো নিখুঁতভাবে কল্পনা করো। যেমন ধরো, কোনো পার্টিতে যাচ্ছ বা নিছক বন্ধুদের আড্ডায় যোগ দিতে যাচ্ছ, তাদের সাথে তুমি সেটা আগে থেকেই তুমি মনশ্চক্ষে দেখছো যে সেই পার্টিতে বা কোনো আড্ডায় বা কোনো একটা বিশেষ জায়গায় কোনো কাজে যাচ্ছ, সেই সম্বন্ধে তুমি আগের থেকে চিন্তা করে নিচ্ছ, কল্পনা করে নিচ্ছ যে সেখানে এরকম এরকম মানুষেরা গেছে, এরকম সিচুয়েশন, পরিস্থিতি, এরকম কথাবার্তা হচ্ছে। এটা তুমি আগের থেকেই কল্পনা করে নিচ্ছ। এটাও ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশনের একটা উপকারিতা আছেই যে তুমি যদি এটা নিয়মিত অভ্যাসের মধ্যে রাখো, তো দেখবে তুমি আগে থেকে যেই জিনিসগুলো পরিকল্পনা করেছো, যেই কথাবার্তা পরিকল্পনা হচ্ছে, যা কথাবার্তা হচ্ছে, বাস্তবে যখন সেই জিনিসটা গিয়ে সেই পরিস্থিতিতে যখন তুমি যাবে, দেখবে আস্তে আস্তে ওগুলো যেন তোমার মন মতো হচ্ছে। তো এটা যত প্র্যাকটিস করা যায় তত ভালো। যে কোনো কাজে যাচ্ছ, তার আগের থেকে পরিকল্পনা করে নিচ্ছে কল্পনায় যে এই জিনিসগুলো, আমার কাজগুলো এইভাবে হয়ে যাচ্ছে। তো দেখা যাবে, এটা প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে পুরোপুরি অনেকটাই তোমার অনুকূলভাবে সেগুলো কাজ হচ্ছে। পুরোপুরি কাজও হতে পারে, যেমন চেয়েছিলে ঠিক সুন্দর স্মুথলি হয়ে গেল। তো এগুলো অভ্যাস করে দেখবার কি এটা সাকসেসের রহস্য। এর রহস্য হলো যে তুমি সেটাকে আদৌ কিন্তু কল্পনা দেখছি বা একটা কল্পনা কাল্পনিক চিন্তা করছি বলে ভাববে না। কারণ যেটা তুমি আজকে কল্পনা করছো ওটাই তো বাস্তব হচ্ছে, এর আগেও তাই হয়েছে এবং তাই হয়ে আসে মানুষের লাইফে। যেটা মনের ভেতরে থাকে ওটাই বাইরে প্রজেকশন হয়। তো ওই জন্যে যেটা তুমি কল্পনা করছো ওটাকেই তুমি বাস্তব মনে করো, যে হ্যাঁ, যেমন কল্পনা করছি একদম এটাই হবে। হ্যাঁ, তো প্রথম প্রথম না হতে পারে, কিন্তু ছোটোখাটো জিনিস, যার জন্য বলি আমি যে ছোটোখাটো জিনিসের ভেতরে এগুলো প্র্যাকটিস করতে। তো ছোটো ছোটো জিনিসের ভেতরে যখন তুমি এগুলো প্র্যাকটিস করবে, তো তখন যাবে একটি একটি করে ছোটোখাটো ব্যাপার তুমি তৈরি করো মনে, যে এই জিনিসটা যাতে আমি বাস্তবে হ্যাঁ, বাস্তবে ওটা ঘটতে যাতে আমি দেখতে পারি। তো ওই জিনিসের উপরে এক্সপেরিমেন্ট করে যেতে হবে। তো আস্তে আস্তে দেখা যাবে তুমি যেমন ভাবছো সেই জিনিসটা ওইভাবেই হচ্ছে। তো এটাই হলো
ভিজুয়ালাইজেশনের বাস্তব ব্যবহার। এর পরে যে টেকনিকটা নিয়ে একটুখানি আলোচনা করতে চাই সেটা হলো অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন তোমরা বেশিরভাগই লোকই প্র্যাকটিস করো ঠিকই, কিন্তু অ্যাফার্মেশন জিনিসটা কী জানো তো? তোমরা অনেকে প্র্যাকটিস করছো কীভাবে না, কোনো কিছু চাইছো, সেটা মন মতো আউড়ে যাচ্ছ, অনেকটা মেশিনের মতন, মেশিনারি যেভাবে কথা বলে সেই মেশিনের মতো তুমি, বা বলা যায় পোষা পাখির মতন তুমি কোনো একটা জিনিস আউড়ে যাচ্ছ, ওটা না। অ্যাফার্মেশন হলে ফিলিংসটা আনতে হবে, যে আমি কনফিডেন্ট হচ্ছি, বা আমার কাছে টাকা পয়সা আসছে, বা যে ধরনেরই অ্যাফার্মেশন হোক, এর ভেতরকার রহস্য হলো অ্যাকচুয়ালি অ্যাফার্মেশনটা হলো ডিক্লারেশন, মানে বা অ্যাকসেপ্টেন্স, অ্যাকনলেজমেন্ট। মানে কোনো জিনিস হয়ে গেছে, তুমি সেটাকে ঘোষণা করছো, এই ফিলিংসটা রাখতে হবে। দেখো, সামান্য একটুখানি চিন্তাধারা পরিবর্তনে কিন্তু অনেক পরিবর্তন হয়। তুমি অ্যাফার্মেশন করছো যে আমার এই জিনিসটা হয়ে গেছে, এই জিনিসটা পেয়ে গেছি, জব পাওয়া হোক, বা নিজের স্পাউসকে পাওয়া হোক, বা এরকম তুমি ভাবছো, কিন্তু আসল অ্যাফার্মেশন জিনিসটা হলো যে তুমি কোনো জিনিস তোমার অলরেডি তুমি পেয়ে গেছো, তুমি সেটাকে ডিক্লেয়ার করছো যে হ্যাঁ, এই জিনিসটা আমার আছে। যেমন তোমার কাছে যদি অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা থাকে, তো তখন যদি তুমি বলো যে হ্যাঁ, আমার কাছে 10 লক্ষ টাকা আছে, তো সেটা যেমন ওটা আসলে ঘোষণা, তোমার কাছে আছে, তুমি সেটাকে ডিক্লেয়ার করছো, ঘোষণা করছো। তো ভাবনাটা ওই রাখতে হবে যে অ্যাফার্মেশনটা কি না, কোনো জিনিস অলরেডি হয়ে গেছে, তুমি সেটাকে জাস্ট ঘোষণা করছো, ডিক্লেয়ার করছো। এই ভাবনা নিয়ে অ্যাফার্মেশন করতে হবে। তাহলে দেখো অ্যাফার্মেশনটা খুব সুন্দর হবে এবং খুব ফিলিংস নিয়ে হবে। থার্ড যেটা আমি বলতে চাই সেটা হলো তোমার ভিজুয়ালাইজেশনের পরে কী বললাম, অ্যাফার্মেশন বললাম, হ্যাঁ। তারপরে যেটা হওয়া চাই সেটা হলো মেডিটেশন। মেডিটেশনটা যখন তুমি করবে, তখন চেষ্টা করবে পজিটিভ নেগেটিভ কোনো চিন্তাই যেন না থাকে। তো এর জন্য সবথেকে সুন্দর ব্যাপার হলো যে ব্রিদিং এক্সারসাইজ। সেই ব্রিদিং এক্সারসাইজটা যখন তুমি করবে, মানে তোমার ব্রিদিংয়ের ওপরে, শ্বাস প্রশ্বাসের ওপরে তুমি নজর রাখছো। ব্রিদিং, শ্বাস প্রশ্বাসের জন্য যখন তুমি নজর রাখছো শ্বাস প্রশ্বাসের ওপরে, তখন আস্তে আস্তে মন তোমার স্থির হবে। তুমি পজিটিভ আর পজিটিভ নেগেটিভ কোনো চিন্তাই তুমি করছো না, তুমি জাস্ট শ্বাসের দিকে নজর রাখছো। তো এই কয়েকটা জিনিস তোমরা করে যাও, দেখবি আস্তে আস্তে জিনিসগুলো তোমাদের আয়ত্তে আসছে। ঠিক আছে, ভালো থেকো, সঙ্গে থেকো।